স্টার্ট। ভাজা ভাজা হলে এগুলো দিয়ে দিতে হবে, সব ভেজে ভেজে দিয়ে লবণ দিতে হবে। আদা, পেঁয়াজ আর রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিকে আমি একসাথে তেল গরম করে ভেজে নিচ্ছি। এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব, তারপরে এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, টমেটো কুচিটা দিয়ে দেবো। এইদিকে সিদ্ধ করা আছে কলাই। এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। আর
আন্দাজ মতো একটু চিনি দিয়ে দেব, যাতে খেতে একটু টেস্ট হয় ভালো। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি অল্প একটু চিনি এখানে দিয়ে দিলাম। এরপর মিনিট 2 মতো এটাকে আমি এভাবে খুন্তির সাহায্যে একটু ঘুটে নেব, যাতে কলাইগুলোও ভালো মেখে যায় ভালো মতো, ফলে তরকাটা খেতেও টেস্ট হবে। এখানে আমি আজকে বানালাম কলাইয়ের তরকা। মসুরিও তরকা হয়, মসুরির তরকাও আপনারা বানাতে পারেন, মসুরির ডাল দিয়ে সেটা হয়। আর এখানে আমি যেটা বানালাম এটা হচ্ছে কলাইয়ের তরকা, যেটা রুটির সাথে খেতে খুবই সুন্দর লাগে। আর এর সাথে আমি বানালাম নিরামিষ তরকা। আর এখানে আপনারা এগ দিতে পারেন বা চিকেনও দেওয়া চলবে, যারা এগ তরকা বা চিকেন তরকা খান। আর এখানে আমার আজকে ধনে পাতা নেই, ধনে পাতাটা খুবই ভালো লাগে দিলে, ধনে পাতা দিয়েও আপনারা বানাতে পারেন। একটুখানি জলটা শুকিয়ে এলে আমি এটাকে আঁচটা বন্ধ করে দেবো, আর তরকাটাও রেডি হয়ে যাবে। এটা প্রায় হয়ে গেছে। এবারে লাস্টে আমি দিয়ে দেব তড়কা মশলাটা। এই যে সানরাইজের যে তড়কা মশলাটা হয়, এটা এখানে আমি অ্যাড করে দেব। বেশি না, অল্প সামান্য একটু পরিমাণ মতো দিয়ে দেবো। তাহলে আমার ওমা চলে এসো, খেতে এসো, রুটি দিচ্ছি। ওমা কাঁচা লঙ্কা আছে? না, মা চলে এসো খেতে। হ্যাঁ আসছে। মা আসছি, মা চলে আসছি। এসো। হ্যাঁ আসছি। কই দেরি করো না। এই আমি শুরু করো, করছি।
মা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে? তড়কা নিলে বলো। রুটি লাগবে? না, আমি কিচ্ছু নেবো না। আচ্ছা। লাগতো।